এই জড়জীর্ণ এই সমাজ থাকা উচিত। আমি আলহামদুলিল্লাহ কওমি পড়ছি, হেফজখানায় পড়ছি, আলিয়া পড়ছি, ইউনিভার্সিটি পিএইচডি ঢাকা ইউনিভার্সিটি। এই চারি জায়গায় পড়াতে আমি বুঝি কোনটার কি সমস্যা। কওমি থেকে দাওরা আলহামদুলিল্লাহ লেখাপড়া করে দাওরা করছি, যদিও এই বড় টুপি মাথায় দেওয়ার কারণে অনেকে বোঝে না যে কওমি পড়ছি, পাস করলে দিলে বুঝি। জীবনে শুরুটা হেফজখানা দিয়ে হয়েছিল, যদিও আমি হেফজ শেষ করতে পারিনি, কিন্তু হেফজ পড়েছি আমি। প্রিয় ভাই আমার, চারিদিকে পড়ার কারণে আমি বুঝি কোথায় যে কি গ্যাপ আছে। আমাকে ইংরেজি শিখতে তোমরা বাধ্য করেছো। যখন আমরা বিদেশ যাই তখন কি বাংলায় কথা বলি? আমেরিকায় গেলে বিদেশির সাথে কথা বললে আমরা ইংরেজি বলি, টুকটাক পারি, কোনো অসুবিধা হয় না। প্রিয় ভাইয়েরা আমার, আমাকে 200 নম্বর ইংরেজি শিখিয়েছো, আমাকে 200 বাংলা শিখিয়েছো। এই দুনিয়ার প্রয়োজনে দাখিল পরীক্ষা 200 ইংরেজি, 200 বাংলা। আল্লাহর জান্নাতের প্রয়োজনে স্কুলে কোরআন শরীফ হাদিস দরকার আছে না নাই? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ সব মাদ্রাসায় আমাদের শিখাইলা। আমাদের ছেলেরা যারা বিজ্ঞানে পড়ে তারা ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, বায়োলজি পড়ে, হায়ার ম্যাথ পড়ে, জেনারেল ম্যাথ পড়ে, 200 ইংরেজি পড়ে, 200 বাংলা পড়ে, এখানে সব আছে, কম্পিউটার সায়েন্স পড়ে। আমরা সাথে আবার কোরআন হাদিস পড়ি। ঠিক স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দাও, হাদিস ঢুকিয়ে দাও, বাকি সব ঠিক আছে, থাকুক, কোনো আপত্তি নাই। কোরআন হাদিস পড়ার কারণে ঘরে ঘরে বাবার জানাজার নামাজের ইমামতি করার ইমাম তৈরি হয়ে যাবে। আপনার ডাক্তার ছেলে আপনার জানাজার নামাজের ইমাম, কারণ তার সিলেবাসে কোরআন আছে, হাদিস আছে। আপনার ইঞ্জিনিয়ার ছেলে আপনার জানাজার নামাজের ইমাম, কারণ তার সিলেবাসে কোরআন হাদিস আছে। যদি ঘরে ঘরে কোরআন পড়ার লোক তৈরি হয়ে যায়, হাদিস পড়ার লোক তৈরি হয়ে যায়, তাহলে ঘরে ঘরে ভালো মানুষ তৈরি হবে। তখন অফিসিয়াল সিসি ক্যামেরা দিয়া ঘুষ বন্ধ করা লাগবে না। আল্লাহর কোরআনের ভয়, আল্লাহর ভয় কলমে ঢুকিয়ে দাও, ইচ্ছা করে ঘুষ খাবে না।